ইসলামী ব্যাংকে এখন আবারও এস আলমের হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। সামগ্রিকভাবে এই বাজেট নিয়ে আমরা খুব বেশি আশাবাদী হতে পারছি না। সরকার খুব সুন্দর সুন্দর কথা বলছে, বাজেট ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দেখাচ্ছে, একইভাবে কিন্তু এটা ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেটও হবে, ঋণগ্রস্ত বাজেট বলা যেতে পারে এটাকে। ফলে সরকার যখন ব্যাংক থেকে আরও ঋণ বাড়াবে, আপনারা জানেন যে ঋণের পরিমাণ 8,12,000 কোটি টাকা পৌঁছেছে, এটা বৈদেশিক ঋণ। আর হচ্ছে অভ্যন্তরীণ ঋণ প্রায় 16 গুণ বেড়েছে। তাহলে আরও যদি ঋণ নেয় ব্যাংক, এই যে দুর্বল ব্যাংকিং খাত, তাহলে আপনার বেসরকারি খাতে যে চাপটা পড়বে, বেসরকারি খাতের থেকে তারা বিনিয়োগ পাবে না, তারা লোন পাবে না এবং কর্মসংস্থান সংকুচিত হবে। আরেকটা যেটা আমরা খুবই অবাক হয়েছি যে পুরো অর্থমন্ত্রীর পুরো বক্তব্য যদি আপনি অ্যানালাইসিস করেন, অর্থনৈতিক গণতন্ত্রের কথা বলতেছেন, অর্থনৈতিক অনেক শুনলে মনে হবে অনেক বিপ্লব ঘটে যাচ্ছে, কিন্তু ব্যাংকিং খাত এবং অর্থনৈতিক খাতের সংস্কার নিয়ে কোনো ধরনের আলাপ। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, লুটেরা গোষ্ঠীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে, পাচারকৃত অর্থ সরকার কোন প্রক্রিয়ায় ফেরত আনবে, এইটা ছিল সরকার কিভাবে আয় বৃদ্ধি করতে পারে বা দেশের অর্থ কিভাবে বাড়ানো যেতে পারে, সেটা নিয়ে কিন্তু অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আমরা কিছু পাইনি। ব্যাংকিং খাত কীভাবে তারা সংস্কার করবে, বরং আমরা যে নজিরবিহীন ভাবে ব্যাংকিং খাত দলীয়করণ, রাজনীতিকরণ দেখতেছি, ইসলামী ব্যাংক এটা আমাদের সামনে একটা বড় উদাহরণ, যেটা নিয়ে সংসদে অলরেডি বিতর্ক হয়েছে, আপনারা সবই শুনেছেন। এবং অর্থমন্ত্রী কিন্তু, মাননীয় অর্থমন্ত্রী নির্বাচনী ইস্তেহারে তাদের ছিল, বিএনপি নির্বাচনী ইস্তেহারে, যে তারা আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দিবে না, রাজনৈতিক বিবেচনা করবে না। বাংলাদেশ ব্যাংকেই আমরা সর্বপ্রথম বিতর্কিত সমালোচিত নিয়োগ দেখেছি, দলীয় নিয়োগ দেখেছি। ইসলামী ব্যাংকে এখন আবারও এস আলমের হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। তার মানে ব্যাংকিং খাতের যেই নৈরাজ্যটা ছিল এবং আমানতকারীদের, গ্রাহকদের যে অনাস্থা, সে অনাস্থা কিন্তু নতুন করে আবার শুরু হয়েছে। সবাই তাকিয়েছিল সরকারের দিকে যে একটা আস্থার জায়গা তৈরি হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। ইসলামী ব্যাংকের উপর যে অনাস্থা, আমানতকারীদের যদি অনাস্থা তৈরি হয়, এটা কিন্তু পুরো ব্যাংকিং খাতে এই নৈরাজ্যতা তৈরি হবে এবং এটা হচ্ছে। এবং খেলাপি ঋণদের বিরুদ্ধেও এই সরকার কী ব্যবস্থা নেবে, এটা আমরা প্রথম অধিবেশনে এই প্রশ্নগুলো, এই পয়েন্টগুলো তুলেছিলাম, সেগুলোও অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আসলে আমরা পাইনি। তো সামগ্রিকভাবে এই বাজেট নিয়ে আমরা খুব বেশি আশাবাদী হতে পারছি না। এবং দেশি ঋণ বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং এই বাজেট বক্তব্য আপনার শুনলে অনেক সুন্দর মনে হবে, কিন্তু এটা আসলে দেশের অর্থনীতির কোনো মৌল পরিবর্তন করতে পারবে না।